গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা উইকেন্ড ট্রিপে চলে এসেছি মুর্শিদাবাদ। আমরা দেখছেন আমরা জাস্ট এখন মুর্শিদাবাদ, আমি এখন স্টেশনে হাঁটছি। সো আমরা আজ এবং কাল দুদিন মানে আজকে থাকবে এবং কালকে আমরা বিকেলে ফিরবো। তো আমরা পুরো মুর্শিদাবাদ যতটুকু মানে আমরা যদি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং কোথায় কোথায় কী কী ভালো ভালো প্লেস আছে। সো আপনারা দেখতে থাকুন, আমাদের ব্লগের সাথে দেখতে থাকুন এবং পুরো বিষয়টা আমরা পুরো এক একটা জিনিস এবং কতটা কিভাবে কি ঘোরা যায়, কোথায় যাওয়া যায়, আমি সব কিছু আপনাকে টু দি পয়েন্ট আপনাদেরকে আমি আপনার ব্লগেতে জানাতে থাকবো। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা মুর্শিদাবাদে কিরিটেশ্বরী মন্দির, যেটা 51টা সতীপীঠের মধ্যে একটি, তো আমরা সেইখানেতে আজকে এসেছি এবং পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এবং এটা মানে ভারত সরকারের পক্ষ থেকে মানে বিশেষ পর্যটন গ্রাম হিসাবেও এটা মানে আখ্যায়িত পেয়েছে এবছরই, মানে 2023-এ পেয়েছে। তো আমরা সেই 51টা সতীপীঠের মধ্যে একটা জায়গায় এই মায়ের এই কিরিটেশ্বরী মন্দির, এখানে মায়ের করটি পড়েছিল বা যেটা কপাল, এইটা এখানে মায়ের এখানে পড়েছিল। তো সেই জায়গাটাকে আমরা আজকে আমাদের সতীপীঠ নামে পরিচিত এই সতীপীঠ আমরা এখানে আজকে আপনাদেরকে দর্শন করব এবং পুরো জায়গাটা ঘুরে দেখাবো আপনাদেরকে। এই যে মেন মন্দির যেটা দেখছেন, এইটা হচ্ছে এখন এই মন্দিরটি মানে বর্তমান সংস্করণ, তাও এটা 300 বছরের পুরনো। এই মন্দিরে দেখুন অনেক মানে বৌদ্ধ, হিন্দু এবং মুসলিম অনেক স্থাপত্য রীতির সংমিশ্রণে এই মন্দিরটি গঠিত। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ডালা আছে। আপনারা কিন্তু পুজো দেবার সময় হলে এখান থেকে পুজো দেবার সমস্ত জিনিসপত্র নিতে পারেন। আস্তে আস্তে এটা ডেভেলপমেন্ট হচ্ছে। সামনে একজন পরিশ্রমী আসে, দেখুন ভালো আছে, হ্যাঁ আসবে, ওই কেনাকাটা করে জানাবে, ধরবে ওইটাকে কি বুঝতে পারবে, ওকে ডাকবে। ঠিক আছে, মূল শিলা, ব্রহ্মশিলা যাকে বলা হয়। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ আবার গাড়ি থেকে নেমে ভোগ কিনতে আদি করে ডাকাডাকি করছে। এটা আসল, ওটা আসল, একটা তর্জা কিন্তু বাইরে আছে, কিন্তু আসল তথ্য হচ্ছে স্কালটা। করটি থেকে কিরিটি কথাটা এসছে, বুঝতে পারছেন? এই করটি আমাদের 3টে পার্ট। আমাদের শাস্ত্রে প্রথম পাঠের নাম সূর্য, দ্বিতীয় পাঠের নাম চন্দ্র, তৃতীয় পাঠের নাম জ্ঞান। এখানেও শিলাটা 3টে পাঠের রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা নাটোরে রানী ভবানী। নকশার মধ্যে মা ত্রিনয়নী জুভা, কিন্তু বাকি যে নকশা দেখছেন এটা ফুল পাতালতা নয়, এটা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র। প্রাচীন যুগে এখানে এক সময় বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল, তাই রানী ভবানী প্রতিষ্ঠার সময় ইতিহাসটা জানতেন বলে নকশা দিয়ে উনি প্রমাণ করে দিয়ে গেছেন এটা বৌদ্ধ কালচার। এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করুন, এই আর্টসটাকে, খোপটাকে, এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। খুব ভালো করে দেখুন, আগ্রার তাজমহলের গেটে, ইমামবাড়ার গেটে এই খোপটা পাবেন। আর এই হলো আমাদের বাংলা চালা, যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি। তা বাঁকুড়া বিষ্ণুপুরী তো বাংলা স্থাপত্য, তাই চলতি কথায় বাংলা চালা। তাহলে বৌদ্ধ, ইসলাম, হিন্দু 3টে ধর্মের সমন্বয় পেলাম এখানে। এবার বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজটাকে লক্ষ্য করবেন। মুর্শিদাবাদ তো এমনিতে ইতিহাসের জায়গা, তারপর আবার পীঠস্থান, একটা কিছু না কিছু তো থাকার কথাই, তাই ধৈর্য ধরে গম্বুজটাকে আপনাকে দেখতে হবে। এবার যদি আপনারা কেউ ডাকাডাকিতে কান দিয়ে দেন তাহলে তো নিশ্চয়ই এগুলো সব দেখুন। ভেতরের চালটা স্টেট চাল, 4 চালা, ত্রিকোণ আকৃতি, সম্পূর্ণ হিন্দু স্থাপত্য, এখানে কোনো দ্বিমত নাই। অথচ এই চালটাকে আপনি যখন বাইরে গিয়ে দেখবেন, অদ্ভুত এক গঠনশৈলী, চালের আর্কিটেকচারটা এই। এখানে আবার 3টে ধর্ম, 4 চালাটা হিন্দু, পেটটা ইসলাম, অগ্রভাগটা প্যাগোডা। নেপালের, তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয়। অদ্ভুত একটা গঠনশৈলী রানী ভবানী দিয়ে গেছিলেন, আজকে সারা ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে কিরিটেশ্বরী মন্দিরকে। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের 4টে মঙ্গলবার দুপুর 1টা থেকে
সন্ধ্যে পর্যন্ত যদি কেউ কোনোদিন আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে এখানে রাত বেশে। ওই সময় আমাদের মেলা বসে, প্রচুর লোকের ঢল নামে, কিছুক্ষণের জন্য মাকে বের করা হয়। এর গুরুত্ব কি, কেন রানী ভবানী মূর্তি নিরাপত্তার প্রয়োজন মনে করলেন? এর মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। একসময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। এটাও মা, পাশে যেটা ডাকাডাকি করছেন ওটাও মা, কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে আপনার ওই 10 থেকে 11 বছর। ওর ঐতিহাসিক গুরুত্ব নাই, তাই তালার উপরে ভরসা করে আছেন। এটার অ্যান্টিক গুরুত্ব আছে, স্বাভাবিক কারণে নিরাপত্তার প্রয়োজনে আছেন মা দুটোই। এর পিছন বরাবর একটা ধ্বংস দাঁড়িয়ে আছে, দেখবেন একবার পিছন বরাবর। ওই হচ্ছে আমাদের মূল মন্দির ছিল। 900 বছর ইতিহাস, আজকে সে অবজ্ঞার অবহেলায় দাঁড়িয়ে আছে। গিয়ে দেখুন, ওই স্ট্রাকচার তো আর থাকবে না। ধরুন 900 বছর, এটা 300 বছর, যেটা হাতছানি দিচ্ছেন ওটা 30 বছর। আবার যখন 20 বছর পর ভিডিওতে এসে ঢুকবেন, যেমন ওখানে মন্দির হয়ে গেছে মার্বেলের, আবার আদি কথা লেখা হয়ে গেল, আবার লাল কাপড়ে ঢাকা পড়ে গেল, আবার একটা পেতলের মূর্তি এসে আমার মতন আর একজন বলছে এদিকে আসুন, এদিকে আসুন, এটাই আদি, এখানে অন্যের ভোগ হয়, এখানে অমাবস্যায় আসুন, মায়ের স্নান করাবো, কিনে দেখাবো। আজকে ফাঁকা, কোনো গল্প নাই। 30 বছর আগে ফাঁকা ছিল, কোনো গল্প ছিল না, সব শুরু হয়েছে। এইভাবে একটু বিকৃত হচ্ছে, কিন্তু সবসময় মাথা রাখবে ইতিহাসের তো গঠনশৈলী থাকতেই হবে। একজন ফৌজির লোক হলে অন্তত হাইট তো হতেই হবে। সব হাইটই ফৌজি বললে যেমন কেউ মানবে না, ইতিহাসেও গঠনশৈলী ছাড়া কেউ মানবে না। মা সর্বত্রে ইতিহাস অন্য জায়গায় ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। তো এই কিরিটেশ্বরী গ্রামে মানে পরদে পরদে জড়িয়ে আছে এখানে মানে ইতিহাস। এই যে জায়গাটি দেখছেন, এটা হচ্ছে ভৈরব বাবার মন্দির, মহাকাল মহাদেবের মন্দির। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভৈরব বাবার পুরনো মন্দির। সরকারের সত্যি অনেক অবহেলা আছে এগুলোকে ঠিক করার। এখানে প্রপার জিনিসেরও দরকার। এই সেই মন্দিরটা যেটা 900 বছরের পুরনো ইতিহাসকে ধারণ করে বেড়াচ্ছে, আজকে এই মন্দিরটি সংরক্ষণের অভাবে মানে একদম ভেঙে পড়েছে, মানে একদম পুরোপুরি ভেঙে পড়েছে। ভারত সরকার এই গ্রামটিকে বিশেষ পর্যটন গ্রাম হিসাবে ঘোষণা করেছে। এবার ডেফিনেটলি ভারত সরকারের পক্ষ থেকে হয়তো এই গ্রামের ডেভেলপমেন্ট বা এইসব সমস্ত ঐতিহাসিক স্থাপত্যের সংরক্ষণের জন্য ডেফিনেটলি কাজ হবে, আশা রাখা যায়। সো এই যে দেখছেন, এটা হচ্ছে কিরিটেশ্বরী মায়ের এটা নিজস্ব পুকুর বা এই যে জলাধারটা রয়েছে, এখান থেকে মায়ের অনেক আনুষঙ্গিক কাজকর্ম হয়। অসাধারণ মায়ের পুকুর। আজকে আমাদের কিরিটেশ্বরী মন্দিরটা আমার এই ভাই না থাকলে আজকে আমাদের ঘোরা হতো না। খুব সুন্দর আমাদের দীপঙ্কর আমাদেরকে ঘুরিয়েছে আমাদের কিরিটেশ্বরী মন্দির। তো আমরা সবসময় মুর্শিদাবাদ আসি মুসলিম স্থাপত্য রীতি হাজারদুয়ারি দেখতে। তো আজকে আমরা একটু অন্য মুর্শিদাবাদ দেখালাম, যে এখানেও মুর্শিদাবাদ থেকে এখানে খুব একটা বেশি দূর নয়। এইখানেতে আপনি কিভাবে আসবেন, আমি দীপঙ্করকে পুরোটা ব্রিফ করতে বলবো যে কিভাবে কোন কোন বলছিল 3খানা রাস্তা আছে আসার। সো আমি বলার থেকে ও বলাটা আরও বেটার হবে, আমি আপনাদেরকে ওটাকে পুরো ডিটেলসে বলবো। সো দীপঙ্কর, একবার একটুখানি ভিডিওতে বলে দিই যে কীভাবে আসবে। দেখুন, কিরিটেশ্বরী মন্দিরে আসতে গেলে আপনারা যদি কলকাতা থেকে আসেন, যদি শিয়ালদা থেকে ট্রেন ধরেন, শিয়ালদা থেকে ট্রেন ধরলে আপনাকে নামতে হবে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে। মুর্শিদাবাদ স্টেশনে নেমে আপনাকে ওখান থেকে একটা টোটো ধরতে হবে। টোটো ধরে আসতে হবে ইচ্ছাগঞ্জ ফেরিঘাট বা ডাহাপাড়া ঘাট। সেই ডাহাপাড়া ঘাট পার হলেই আপনি ওখান থেকে টোটো পেয়ে যাবেন। বলবেন কিরিটেশ্বরী মন্দির যাব, ওখান থেকে বেশি দূর নয়, 6-7 কিলোমিটার রাস্তা। আপনাকে টোটো এসে মন্দিরে নামিয়ে দিয়ে যাবে। আর আরেকটা রুট আছে, যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে আসলে আপনাকে নামতে হবে খাগড়াঘাট বা আজিমগঞ্জ জংশনে। আজিমগঞ্জ জংশনে নামলেও আপনি সেখান থেকে টোটো পেয়ে যাবেন, খাগড়াঘাটে নামলেও আপনি টোটো পেয়ে যাবেন। আরেকটা রুট হচ্ছে, যদি আপনারা বীরভূমের সাইড দিয়ে আসেন, তাহলে বীরভূমের সাইড দিয়ে মোড়গ্রাম হয়ে পলসন্ডা মোড়ে নেমেই আপনি সেখান থেকে যদি টোটোওয়ালাকে বলেন যে আমি কিরিটেশ্বরী মন্দির যাব, ওখান থেকেও একদম সামনে আপনাদেরকে সেই টোটোওয়ালা এই মন্দিরে প্রবেশ করিয়ে দেবে।
সো দীপঙ্কর খুব সুন্দরভাবে আপনাদেরকে বললো যে কিভাবে যাবে বা কী করবে। সো আমরা এবারে আমরা যাব যে মন্দিরের যে প্রাচীন মন্দির, যেটা 900 বছরের পুরনো ইতিহাস মানে ধারণ করে যাচ্ছে, এখনও সেই মন্দিরটি বিদ্যমান। সো সেই মন্দিরটিকে আপনাকে আমরা এখন দেখাতে যাব। মন্দিরটা এখন একটা সত্যি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি। তো আমরা কিরিটেশ্বরীর যে ব্লগটি করছিলাম সেটি আমরা এখন আমরা এখানে এন্ড করে আমরা কিরিটেশ্বরী আমরা মন্দির ছেড়ে এখন আমরা যাব রানী ভবানী মন্দির। এটা অনেকটা দূর। সো আমরা এখন চললাম দীপঙ্করের সাথে রানী ভবানী মন্দির উদ্দেশ্যে বাইকে। আমাদের নেক্সট দেখা হবে রানী ভবানী মন্দিরে। এই হচ্ছে শ্রী শ্রী জগৎবন্ধু ধাম, আপনারা দেখতে পাচ্ছেন ডাহাপাড়া। তো আমরা এই জগৎবন্ধু ধাম, এটা কিরিটেশ্বরী মন্দিরের ঠিক এতে আপনি পাবেন, মানে মন্দিরে যাবার সময়তেই এটা দেখতে পাবেন। তো আমি ওটাই সাজেস্ট করবো যে কিরিটেশ্বরী মন্দির যখনই দর্শনে আসবেন তখন একবার জগৎবন্ধু ধামে দর্শন করে যাবেন। খুব সুন্দর মনোরম পরিবেশ, আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। জয় জগৎবন্ধু। সো আমরা আজকে এখানে এসেছি রানী ভবানী চার বাংলা টেম্পলের, মানে আমরা ভেতরে ভিডিও করার জন্য হাজারদুয়ারি থেকে পারমিশন করাতে হবে। আপনারা দেখবেন, এই দেখুন এখানে রয়েছে আপনার, এখানে পারমিশনসের জন্য 25 টাকা করে টিকিট কাটতে হবে এবং এখানে পুরোটা আমাদের হাজারদুয়ারি থেকে এটা কন্ট্রোল হয়। সো আপনাদের যদি এখানে ভিডিও শ্যুটের থাকে তো আপনাকে আগে থেকে পারমিশন করাতে হবে। উইদাউট পারমিশনস এখানে কিন্তু কোনো ভিডিও করা যাবে না। এটা একটা অসাধারণ আমরা ওই যে চার বাংলা যে মন্দির, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছিল, ঠিক ওই যে দেখছেন ওই কোণে দেখছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, ওখান থেকে আমরা ঠিক পেছন দিকে আসছি। এটা হচ্ছে ভবানেশ্বরী টেম্পল। এই যে পুরোপুরি মানে সেই বিষ্ণুপুরের ধাঁচের এই তৈরি। এটা হচ্ছে নাটোরের রানী ভবানী, মানে যিনি নাটোরের সাম্রাজ্য যেটা ছিল, নাটোরের রাজ্য, এটা কিন্তু এই এরিয়াটা নাটোরের মহারানী রানী ভবানীর এরিয়ার মধ্যে পড়ে। এটা সেই ভবানেশ্বরী টেম্পল। সো এত সুন্দর, মানে আপনারা যখনই মুর্শিদাবাদ আসবেন ডেফিনেটলি আপনারা ভিজিট করবেন এই এরিয়াগুলোকে। এবং রবিবার দিনকে আসবে না, রবিবার দিনকে বন্ধ থাকে। আমরা রবিবার দিনকে এসেছি তো রবিবার দিনকে বন্ধ আছে, তো লোক আসেনি। বাকি উইকডেজেতে লোক থাকে। তো আমরা বাইরে থেকে যতটুকু আপনাদের দেখানো যায় আমরা দেখাবো আপনাদেরকে। সো যখনই রানী ভবানী মন্দির আসবেন, রানী ভবানী মন্দিরের ঠিক এখানে একটুখানি কাজে 1757 খ্রিস্টাব্দের শ্রী শ্রী রাজেশ্বরী দেবী মন্দির এবং মদনমোহনজি বিগ্রহ এবং জয় দুর্গা দেবী বা করুণাময়ী দেবীর মন্দির এখানে রয়েছে। আপনারা ডেফিনেটলি এই প্রাচীন মন্দিরটা একটু ভিজিট করবেন, যেটি 1757 সালে এইটা এখানে গঠন হয়েছে। এখন ওখানে পুরনো সংস্করণের কাজ চলছে। মানে জাস্ট মডার্নাইজেশনের মানে টাচ পড়েছে। এই হচ্ছে সেই মন্দির প্রাঙ্গণ। এই যে আপনারা এখানে পুরো ডিটেলস পেয়ে যাবেন কখন কি হয়।
প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঠাকুর। বিগ্রহের ছবি দেখানো যাবে না, তো ওটা টেকনিক আমাদেরকে এখানে বারণ করা আছে। তো আমরা বিগ্রহের ছবি বাদে আমরা বাকি পুরো মন্দির চত্বর আপনাদেরকে আমরা পুরোটা ঘুরে দেখালাম এবং পুরো এরিয়াটা আপনাকে আমরা দেখালাম। তো এক অসাধারণ রানী ভবানীজির সব এখানে স্থাপত্য কীর্তি মুর্শিদাবাদে ছড়িয়ে আছে, যেটা মানুষের সত্যি অজানা, এক অজানা ইতিহাস। তো মানে অনেক মানুষ জানেন, আবার অনেকে জানেন না। সো যারা সত্যি জানেন না, আমি একটাই কথা বলি যে মুর্শিদাবাদ শুধুমাত্র হাজারদুয়ারি, জগৎ শেঠের বাড়ি, মতিঝিল এইটা নয়, এটা ছাড়াও প্রচুর মানে স্থাপত্য আছে, মানে যেগুলো রানী ভবানীজির তৈরি। আপনার ডেফিনেটলি ভিজিট করুন, আসুন এবং দেখুন, এবং জিনিসটা সত্যি খুব ভালো লাগবে। তো আজকে আমরা মুর্শিদাবাদের অন্য রূপ দেখালাম। আমরা আজকে মুর্শিদাবাদে এসে কিরিটেশ্বরী মন্দির আমরা দর্শন করলাম, তারপরে আমরা জয় জগবন্ধু যে আশ্রম আছে সেখানে গেলাম, তারপরে আমরা রানী ভবানীর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা ওখানে রয়েছে, আপনাদের ওটা দেখালাম, এবং রানী ভবানী টেম্পল। সো একদম ঐতিহাসিক, শুধুই যে আছে মানে ইমামবাড়া, হাজারদুয়ারি ছাড়া বা ওদিকে মতিঝিল, তো এইগুলো ছাড়াও প্রচুর হিন্দু স্থাপত্য রীতিও মুর্শিদাবাদ জুড়ে আছে, যেগুলো অনেক মানুষেরই অজানা। তো আমরা আজকে সেই জিনিসগুলোকে আপনাদের কাছে নিয়ে এলাম, এবং কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আমার ব্লগেতে আপনাদেরকে। তো এই জিনিসগুলোকে আপনাকে, আর এই রানী ভবানী টেম্পল বা এই জায়গাটা রানী ভবানী টেম্পল বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেটা রানী ভবানীর তৈরি, এই জায়গাগুলোকে কিন্তু তোমরা আদিমগঞ্জ স্টেশনের একদম কাছেতেই পেয়ে যাবে। আদিমগঞ্জ স্টেশন থেকে একটুখানি রাস্তা। সো আমরা আমাদের এই ব্লগটি এখানেই শেষ করছি। মানে আমাদের মুর্শিদাবাদের যে কয়েকটা যে জায়গাগুলো আমরা ঘুরছিলাম, আমরা আমাদের ব্লগ এখানেই শেষ করছি। আপনারা দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। থ্যাংক ইউ।